একটা দেশের প্রেসিডেন্টকে মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে হাজার হাজার মাইল দূরে অন্য দেশের আদালতে হাজির করা হলো। আরেকটা দ্বীপরাষ্ট্রে ক্ষমতার মসনদে কে বসবে তার তালিকাও তৈরি হচ্ছে ওয়াশিংটনে বসে। আর ল্যাটিন আমেরিকার একের পর এক দেশে ভোটের আগেই সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে কাকে জেতালে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা যাবে। প্রশ্নটা তাহলে সহজ, ডোনাল্ড ট্রাম্প কি শুধু হোয়াইট হাউস চালাচ্ছেন, নাকি পৃথিবীর অনেক দেশের জন্য নিজের পছন্দের সরকার বেছে দিচ্ছেন? আজকের এক্সপ্লেইনারে আমরা ভেনেজুয়েলা থেকে কিউবা, ল্যাটিন আমেরিকা হয়ে বাংলাদেশ পর্যন্ত এই প্রশ্নের উত্তর খুঁজব, প্রমাণসহ দেখব অভিযোগ আর সত্যের মধ্যে পার্থক্য রেখে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। 2026 সালের 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলায় বড় অভিযান চালিয়ে মাদক পাচার আর সন্ত্রাসবাদের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। মাদুরোকে ম্যানহাটনের আদালতে হাজির করা হয়, আর মামলা সেই এখনো চলমান। মাদুরোর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন তারই সহকারী ডেলসি রদ্রিগেজ। স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সবশেষে ক্ষমতা হস্তান্তর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই 3 ধাপের একটা রোডম্যাপ ঠিক করে দিয়েছে। 2026 সালের আগস্টে কারাকাসে সরকার আর বিরোধী পক্ষের মধ্যে যে সংলাপ শুরু হয়েছে তাও চলছে এই যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানেই। টাইম ম্যাগাজিনের ভাষ্যও কম চমকপ্রদ নয়। একসময় যিনি ছিলেন চাভিস্তার অনুগত, সেই রদ্রিগেজই এখন যেন ট্রাম্পের প্রক্সি হয়ে ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রে বসেছেন। এখানে অস্বীকার করার উপায় নেই, একটা সার্বভৌম দেশের প্রেসিডেন্ট বদল হয়েছে সরাসরি মার্কিন সামরিক অভিযানে। তবে ভবিষ্যতে নির্বাচন কবে হবে তা এখনো অনিশ্চিত। মাদুরোর পতনের পরপরই আলোচনা শুরু হয় কিউবা নিয়ে। 2026 সালের মার্চে ট্রাম্প এমনকি কিউবা দখলের সম্মান পাওয়ার সম্ভাবনার কথাও নিজেই শুনিয়েছিলেন। আর তার আগেই যুক্তরাষ্ট্র কিউবার উপর কড়া তেল অবরোধ চাপিয়ে দেয়, যার ফলে দ্বীপ জুড়ে বিদ্যুৎ সংকট দেখা দেয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট বলেছেন, কিউবায় নতুন লোক দরকার। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. মায়ামি হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন প্রশাসন প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেলকে বাধা মনে করছে, আর রাউল ক্যাস্ট্রোর নাতি রাউল গিয়েরমো রদ্রিগেজ ক্যাস্ট্রোর সঙ্গে পর্দার আড়ালে যোগাযোগ রাখছে। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো, কিউবাকে ঘিরে এসব এখনও আলোচনা, পরিকল্পনা আর সম্ভাবনার পর্যায়েই রয়েছে। এখনও কোনো সামরিক অভিযান বা প্রকাশ্য ক্ষমতা বদলের ঘটনা ঘটেনি। অর্থাৎ ভেনেজুয়েলায় প্রয়োগ করা মডেলটি কিউবায় হুবহু বসানো হয়েছে এমন কোনো তথ্য প্রমাণিত হয়নি। তবে একটা বিষয় স্পষ্ট, হাভানার উপর চাপ তৈরির কৌশলটা একটু একটু করে দেখা যাচ্ছে। হন্ডুরাসে 2025 সালের ডিসেম্বরের নির্বাচনের ঠিক আগে ট্রাম্প প্রকাশ্যেই নাসরি আসফুরার পক্ষে অবস্থান নেন, এমনকি স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে চায়। শেষ পর্যন্ত আসফুরা জয় পান মাত্র 0.8% ভোটের ব্যবধানে। কলম্বিয়ায় এবারের গল্পটা আরও স্পষ্ট। 2026 সালের জুনে ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে সরাসরি আবেলার্দো দে লা এসপিআইয়াকে পূর্ণ সমর্থন জানান। শেষ পর্যন্ত মাত্র অল্প ব্যবধানে জয় পান এসপিআইয়া। আর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতেই তার সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর টানাপোড়েনও প্রকাশ্যে আসে। চিলিতে কট্টর ডানপন্থী হোসে আন্তানিও কাস্তের জয় হয়েছে সাধারণ রাজনৈতিক স্রোতের অংশ হিসেবে। সরাসরি ট্রাম্পের এন্ডোর্সমেন্টের প্রমাণ নেই। আর্জেন্টিনায় ট্রাম্প খোলাখুলি বলেছেন, মিলেই না জিতলে বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ হয়ে যাবে। ইকুয়েডরের নোবোয়া আর এল সালভাদোরের বুকেলে সরাসরি সমর্থিত না হলেও ফ্লোরিডায় ট্রাম্পের ডাকা মাদক বিরোধী জোটে সামনের সারিতে বসেছেন। প্রতিটি দেশ এক ছাঁচে ফেলা যাবে না। কোথাও ছিল ট্রাম্পের সরাসরি এন্ডোর্সমেন্ট, আবার কোথাও ছিল তার সঙ্গে আদর্শগতভাবে মিলে যাওয়া রাজনৈতিক স্রোত। বাংলাদেশেও
একই প্রশ্ন উঠেছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর তার ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয় এর পেছনে সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ কাজ করেছে। তবে হোয়াইট হাউস সেই অভিযোগকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করে। এখানে মনে রাখা জরুরি, তখন ক্ষমতায় ছিলেন বাইডেন প্রশাসন। ট্রাম্প শপথ নেন 2025 সালের জানুয়ারিতে। ফলে ট্রাম্পকে সরাসরি জড়ানো কালানুক্রমিকভাবেই অসম্ভব। তবু 2026 সালের মে মাসে কবি ফরহাদ মজহার প্রকাশ্য অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, ক্ষমতা এখন তাদেরই হাতে। এটি একটি রাজনৈতিক অভিযোগ, প্রতিষ্ঠিত সত্য নয়। নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখনও প্রকাশ পায়নি। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে 3টি ব্যাখ্যা সামনে আসে। 1. আদর্শগত মিল। যেসব সরকার অভিবাসন, চীন, ইরান নিয়ে ওয়াশিংটনের মতোই ভাবে তাদের এগিয়ে দেওয়া। 2. প্রভাব বলয় তৈরি। ঠিক যেমন 2026 সালের জাতীয় নিরাপত্তা কৌশলে ট্রাম্প প্রশাসন মনরো ডকট্রিনকে নতুন করে জাগিয়ে তুলেছে, নাম দিয়েছে ডনরো ডকট্রিন। লক্ষ্য পশ্চিম গোলার্ধ থেকে চীনকে সরানো। 3. লেনদেন ভিত্তিক কূটনীতি। বন্ধুত্ব নয়, বরং তুমি আমার কতটা কাজে লাগবে সেই হিসাব, যেমনটা দেখা গেছে আর্জেন্টিনার সহায়তা প্যাকেজে। এই 3টির মধ্যে সবচেয়ে বেশি প্রমাণ মেলে দ্বিতীয় আর তৃতীয় ব্যাখ্যার পক্ষে। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? প্রতিটি দেশে নিজের লোক বসানোর কোনো একক লিখিত পরিকল্পনার প্রমাণ নেই, কিন্তু ভেনেজুয়েলা, কিউবা, হন্ডুরাস, কলম্বিয়া এই টুকরো টুকরো ছবি পাশাপাশি রাখলে একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। ওয়াশিংটন তার প্রভাব বলয় নতুন করে সাজাতে চাইছে। একসময় বড় দেশগুলো ছোট দেশকে বলতো, তোমাদের গণতন্ত্র ঠিক করো। এখন প্রশ্নটা যেন একটু বদলেছে, তোমাদের গণতন্ত্র ঠিক আছে, কিন্তু আমাদের পছন্দের লোকটা কি ক্ষমতায় আছে? তাহলে ট্রাম্প কি পৃথিবী শাসন করতে চান? হয়তো সরাসরি নয়, কারণ পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সিদ্ধান্তের টেবিলে যদি শেষ পর্যন্ত বসেন ওয়াশিংটনের পছন্দের মানুষরাই, তাহলে বিশ্বকে শাসন করতে কি আর প্রতিটি দেশের প্রেসিডেন্টের চেয়ারে বসার দরকার আছে?